দর্শক, আমি যেখানটা দাঁড়িয়ে আছি সৌদি আরবের এখানে শিল্পাঞ্চল দাম্মামে। আসলে আপনারা জানেন যে এখানে 2030 ভিশনকে সামনে রেখে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা বিনিয়োগকারী হিসেবে প্রত্যেকটা জায়গায় একটা সুপ্রতিষ্ঠিত হিসেবে এখানে কাজ করছেন। তাই আসলে আমরা চাই যে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়ে বরাবরই আরটিভি প্রবাসীদের জন্য কাজ করছেন। তো ঠিক সেইভাবে আজকে আমরা এখানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং এখানে বিনিয়োগকারী হিসেবে যে কাজ করছেন ওনার সাথে কথা বলবো। এবং আসলে যে ওনারা এই বিনিয়োগকারী হতে তাদের ঘাত প্রতিঘাত এবং আজকের অবস্থানে আসা নিয়ে এখানে উনি যেভাবে এখানে একটা অবস্থান সৃষ্টি করেছে সেই জায়গা থেকে ওনার অবস্থান নিয়ে ওনার সাথে কথা বলবো। এবং আসলে আপনারা জানেন যে এখানে যারাই বিনিয়োগকারী হচ্ছেন তারা প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানে একটা বিরাট ভূমিকা রাখছেন। এবং তাছাড়া প্রবাসে যারা বিনিয়োগকারী হিসেবে কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা, তারা বাংলাদেশের রেমিটেন্সে এক যুগান্তকারী পদক্ষেপ হিসাবে ওনারা এগিয়ে যাচ্ছেন এবং দেশে অর্থনৈতিক অগ্রযাত্রার প্রতীক হিসাবে প্রবাসীরা কাজ করছেন। তো আজকে আমি এই প্রবাসী যারা আছেন এখানে ওনাদের সাথে কথা বলবো। আমি আসলে 2000 সালে জানুয়ারি মাসে সৌদি আরবে এসেছি। তারপরে সৌদি আরবে আমি যে দাম্মাম শহরে থাকি, এখানে দুইটা বড় সৌদি মাল্টি ইন্টারন্যাশনাল কোম্পানিতে আমি জব করছি দীর্ঘদিন। লেবার হিসাবে আসছি সৌদি আরবে এবং তারপরের থেকে আমি ধীরে ধীরে আমি আমার গন্তব্যস্থলে অনেক হার্ডলি কাজ করছি। সেই সাথে কিছু অবশ্যই যে একটা পজিশন ধরতে গেলে আমাকে যে ভাষাগত দক্ষতার দিকে এগোতে হয়েছে, সবগুলো অ্যাচিভমেন্ট আমি ধৈর্য সহকারে পূরণ করছি। তারপরে আমি এক পর্যায়ে ম্যানেজার হয়েছি কোম্পানির। টানা বলা যায় 15 বছর আমি কোম্পানিতে জব করছি এবং আমি সর্বোচ্চ জেনারেল ম্যানেজার পর্যন্ত পজিশন হোল্ড করছি। তারপরে 2018 সাল থেকে আমি আমার নিজের ব্যবসা পরিচালনা করছি সৌদি আরবে। আসলে প্রতিবন্ধকতা বলতে, বিজনেস তো আমরা বাংলাদেশ থেকে কেউ কোনো অর্থ নিয়ে আসি না, আপনি জানেন। আমাদেরকে যা কিছু করতে হয় তা এদেশ থেকেই আমাদের করতে হয়েছে। অবশ্যই জীবনে অনেক স্ট্রাগল করা লাগছে বিভিন্ন পর্যায়ে। মানুষের সহযোগিতাও পেয়েছি। আমার আশপাশে আমার অনেক বড় ভাইরা আমাকে যথেষ্ট সহযোগিতা করছে সামনে আগানোর জন্য। তারই আলোকে আমি আসলে কিছু ব্যবসা প্রথমে শুরু করি। সেটার থেকে আমার সাকসেসটা উপরাল্লাহ আসলে খুব বেশি আমাকে কষ্ট দেয়নি। আমি যেখানেই হাত দিছি খুব দ্রুতই আমাকে সেই অ্যাচিভমেন্টটা পূরণ হয়েছে, যার কারণে তারপরে থেকে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বিজনেস চলছে এবং কন্ট্রাক্টিং বিজনেস করি আমি। এখানে অনেক খারাপ সময় একটা সময় গেছে, যাই মাঝে মধ্যেই। তো আমাদের আসলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে, আপনি মনে হয় জানেন যে বাংলাদেশে বা আমাদের বিভিন্ন সময় অনেক বদনাম হয় যে আমরা এখানে ব্যবসা করতে গিয়ে মানুষের অর্থ দেয় না, বেতন দেয় না বা বিভিন্ন বিষয় আসে। আসলে একটা দুইটা ঘটনা বিচ্ছিন্ন ছাড়া বেশিরভাগ ব্যবসায়ী কখনোই আমার ধারণা যে তার অধীনস্থ কর্মচারী বা কোথাও তাদেরকে বেতন না দেওয়া বা তাদের যে আনুষঙ্গিক ফ্যাসিলিটিসগুলোর থেকে বঞ্চিত করা, এইটা আমার ধারণা করে না। তবে আমরা যে বড় বড় বিপদে পড়ি এইটা কিন্তু তখন তারা জানে না। বেসিক্যালি যখন আমাদের কোনো লেবার কান্নাকাটি করে বা একটা কিছু করে, তখন এটা সবার কাছে যায়, সবাই ধারণা করে। কিন্তু আমরা যখন কান্নাকাটি করি এটা কেউ দেখে না। আমাদের টাকা আটকালে মিলিয়ন টাকা আটকায় যায় এখানে বড় বড় কোম্পানির কাছে। সচরাচর এটার প্রতিকার পাওয়াটাও লেট হয়। যখন পেতে পেতে 1 বছর 1.5 বছর 2 বছর যায়, ততক্ষণে হয় আমাদের লাইফে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। আবার কেউ এখান থেকে দ্রুত উঠে এসে সে সমাধানও করে। তো এই ধরনের পরিস্থিতি সবার ক্ষেত্রে, প্রায় লোকের ক্ষেত্রে হয়। আমারও একবার হয়েছিল। আমি আসলে আল্লাহ পাকের অশেষ রহমতে সেখান থেকে রিকভার করতে পারছি। আচ্ছা, প্রতিষ্ঠিত মানুষ কিনা জানি না, তবে আমার বাবা হচ্ছে একজন রাজনীতিবিদ। উনি পাকিস্তান আমল থেকেই রাজনীতি করতো। কাজে আমার পরিবারের থেকেই আমাদের রাজনীতি এসছে যে আমরা সবসময় যে কোনো কাজ কর্ম ভিতরেই থাকি না কেন, সমাজসেবা এবং রাজনীতিটা আমাদের রক্তের ভিতরেই আছে। আমি এখানে সৌদি আরবের থেকেও চাকরি বা কাজকর্মের মাধ্যমেও এই 27 বছর ধরেই মানবিক বা আমার পলিটিক্যাল কাজগুলোর সাথে আছে। এখন অনেক আরও বেশি। তো আছি, এই রাজনীতিটার সাথে এখনও থাকতে চাই এবং আগামীতে আরও ভালো মতো করতে চাই। আসলে আমি যেটা বুঝি যে নিজের অভিজ্ঞতা থেকে আপনাকে বলতে পারি, আমরা যে লাইনটা কাজ করি এই লাইনটাতেই আসলে বেশি সংখ্যক মানুষ এবং অশিক্ষিত বা লেবার শ্রেণীর মানুষ কাজ করে। এখানে বাংলাদেশ আরও ভালো করবে
যদি বাংলাদেশ সরকার প্রবাসীদেরকে নিয়ে এম্বাসিকে অ্যাক্টিভ করতে পারে, প্রবাসী মন্ত্রণালয় অ্যাক্টিভ করতে পারে, সর্বোপরি তারা বাংলাদেশ সরকার যদি ভালো ধরনের স্কিল লেবার তৈরি করে পাঠাতে পারে, রাদার দেন শুধু লেবারকে না, বা লেবারও যদি পাঠায় তাদেরকে যদি কিছুটা ট্রেন আপ ভালো মতো করে পাঠাতে পারে, তারা ভালো করবে। এখানে আমরা যে স্ট্রাগলগুলো করছি, যে নেপাল বা ইন্ডিয়ার গভর্নমেন্ট খুব স্ট্রং, তাদের এখানকার অ্যাম্বাসিও অনেক স্ট্রং, যে কারণে অনেকে একই জিনিস বাংলাদেশের সাথে যে আচরণ করে অন্য দেশের সাথে করে না। আমাদের দেশে এখানে খুব দুর্বল, কোনো সরকারই এখনও পর্যন্ত আসলে জনবান্ধব বা এই প্রবাসী বান্ধব কোনো কাজকাম করতে পারে না। আমি মনে করি সরকারের উচ্চ লেভেল যেন পৃথিবীর সব দেশে, যেসব দেশে আমাদের ম্যান পাওয়ার আছে, একদম নিচের থেকে যেন তাদের কোনো মন্ত্রী এসে 5 স্টার হোটেলে সময় দিয়ে যেন মানুষের কথা না শুনে, সম্ভব হলে একজন করে লোকের সবার কথাগুলো শুনে সেই অনুযায়ী রিসার্চ করে যদি ডেভেলপমেন্টটা করে, তাহলে এটা দেশের জন্য লম্বা টাইম সাস্টেনেবল একটা ডেভেলপমেন্ট হবে। আর যেটা বললাম যে আমার কোম্পানির থেকেই আমার ধারণা বাংলাদেশে প্রতি মাসে প্রায় 4 থেকে 5 কোটি টাকা রেমিটেন্স যায়। অর্থাৎ আমার কাছে যত মানুষ কাজ করে তারা প্রতি মাসে স্যালারি পায়, যেটা আমি আপনাকে নিজে দেখাতে পারি, আমার কাছে ডকুমেন্টস আছে। এবং দেশকে চেষ্টা করতেছি, এটা আমরা চাই যে আসলে আমাদের দেশ আমাদের রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, এটার সাথে আমার কোনো সমস্যা নেই, বাট আমার দেশ ডেভেলপ হলে আমিও হব। সেই হিসাবে আমি প্রচুর রেমিটেন্স আমার মতো জায়গা থেকে আমি কাজ করতেছি। করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে দীর্ঘদিন জড়িত। আমি চুয়াডাঙ্গা জেলা যুব দলের সহ সম্পাদক হিসেবে আছি, আলমডাঙ্গা উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আছে। আশা করছি আমার দল মনোনয়ন প্রত্যাশী আছে, আমার দল আমাকে মনোনয়ন দিবে আগামী পৌরসভা ইলেকশনের জন্য। আমি এই রাজনীতির জন্য আমি দীর্ঘ বছর জনগণের সাথে কাজ করি, মানুষের বিশেষ করে আমি অনেক বৃদ্ধ মানুষকে যাদের অর্থনৈতিক সমস্যা, আমি চিকিৎসা ব্যাপারটা এবং এটা নিয়ে বেশি কাজ করি এবং প্রচুর মানুষকে আমি সাহায্য করি আমার সচ্ছলতার জায়গা থেকে। এটা আমি সারা জীবন করে যেতে পারে। আশা করি আমার মতো যারা প্রবাসী বাংলাদেশি আছে, এরা অনেকেই করেন, এখানে আরও ভালো করেন আমি জানি। তারপরেও আমি সবার প্রতি উদাত্ত আহ্বান, আমরা যেন আমাদের যেটুক সম্ভব হয় আমরা যেন দেশের মানব কল্যাণে সবাই কাজ করি, এটাই আমাদের সবার প্রত্যয়। আমি হার্ট অ্যান্ড সোল আমি চেয়েছি সে একটা ভালো অবস্থা চায়, সবসময় আমার পাশে ছিল, আমি এখনও আছি। তো সে অ্যাকচুয়ালি ব্যবসায়িকভাবে আমি বলবো সে খুবই সফল এবং খুবই মানবিক মানুষ। সে অনেকেরই ব্যক্তিগতভাবে সহযোগিতা করে আমি দেখেছি, যারা অসুস্থ, এখানে প্রবাসী অনেকে বিপদগ্রস্ত দেখি, অনেক সময় সহযোগিতা চাই, আমি নিজে তাকে রিকোয়েস্ট করি যে আমাকে একটু হেল্প করতে হবে, আমাকে একটু সাহায্য করতে হবে, চাকরি বাকরি বিভিন্ন ক্ষেত্রে সে এটা বরাবরই করে গেছে। আর এমন মানুষরা সমাজে যদি নেতৃত্ব দেয়, দায়িত্ব নেয়, আমি মনে করি সমাজ নিরাপদ থাকবে, মানুষ সহযোগিতা পাবে। এইসব লোকেরা আসলে কখনই নিজেদের স্বার্থ কমই দেখে। তার মধ্যে আমি যে কিছু গুণ পেয়েছি, তার মধ্যে সবচেয়ে বড় গুণ হলো সে একজন সার্বজনীন মানুষ, দল মত নির্বিশেষে সে সকলের সাথেই সুসম্পর্ক রক্ষা করেই চলার চেষ্টা করেছে। এবং তার মাধ্যমে এখানকার প্রবাসীরা এবং দেশে আমাদের টার্গেট পিপল যারা আছে, হ্যান্ড টু মাউথ, ল্যান্ডলেস, হোমলেস যেসব পিপল আছে, তাদেরকে নিয়ে সে কাজ করার মতো মানুষ। আমি আমার পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সমৃদ্ধি কামনা করি। যেখানটা দাঁড়িয়ে কথা বলছি আজকে, এটা হলো দাম্মামে বাংলাদেশ স্কুলের পাশেই আমাদের জনাব রিপু ভাই, দীর্ঘদিন ওনার সাথে আমাদের পরিচয়। উনি একজন সফল ব্যবসায়িক এখানকার, বা উনি উদ্যোক্তা। তো ওনার অফিসে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতেছি। তো যেটা আপনি বলছেন যে আসলে বাংলাদেশি হিসাবে আমার কি বলার, বাংলাদেশিদের জন্য কি বলবো আমি, বাংলাদেশে আমরা যারা আসলে এখানে কাজ করছি দীর্ঘদিন, আমি আমার অভিজ্ঞতা থেকে, আমি আমার 28 বছরের অভিজ্ঞতা থেকে যেটা আপনাকে বলবো, এখানে যদি আমরা যেভাবে কাজ করতেছি, এখানে আমরা বাংলাদেশের জন্য, বাংলাদেশ রেমিটেন্সের জন্য খুব সুন্দর একটা ভূমিকা আমরা রাখতেছি। তবে এখানে আমাদের কাজের সাথে সাথে আমরা যেটা করতে হবে, এখানকার ল এনফোর্স, এখানকার অবস্থান, এখানকার ল এনফোর্সকে আমরা যেটা তাদের অবস্থান, ওই অবস্থান থেকে আমরা আমাদের জায়গা থেকে কাজ করে বাংলাদেশের জন্য আমরা রেমিটেন্স বা বাংলাদেশের জন্য আমরা
কিছু একটা করতে পারবো। এবং এখানকার বাংলাদেশি যারা আছে, এখানকার দুস্থ বাংলাদেশি যারা আছে, খেটে খাওয়া মানুষ যারা আছে, তাদেরকে আমরা অ্যাকোমোডেট করতে পারতেছি, বা তাদের কারণে, তাদের কাজের কারণে বাংলাদেশে আমরা এখানে মোটা অঙ্কের একটা রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে এখান থেকে। বিশেষ করে আমরা যারা বাংলাদেশিরা যারা এখানে আছেন তাদের মাধ্যমে আর কি, যারা ভালোভাবে কাজকর্ম করতেছেন এখানকার ল এনফোর্স, আবারও বলছি আমি, এখানকার যে অবস্থান, এই অবস্থানকে মেনে যারা চলতেছেন তারা সুন্দরভাবে এখানে কাজকর্ম করতেছেন। এই কাজকর্ম তাদের হার্ডওয়ার্কিংয়ের কারণে, তাদের পরিশ্রমের কারণে, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে তারা একটা রিমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছেন। এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য অনেক ভূমিকা রাখছে বলে আমি মনে করি। আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত এখানে যারা কর্মজীবী মানুষ আছেন এবং আসলে এই কর্মজীবী মানুষদের এই আন্তরিকতা, ভালোবাসা এবং শ্রম, কর্মঠ পরিশ্রমের মধ্যে দিয়ে সৌদি আরবে আমরা যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন তারা এই 2030 ভিশনকে সামনে রেখে অনেক দূরে এগিয়ে যাচ্ছি। তো সে এগিয়ে যাওয়া থেকে আমরা যারা এখানে প্রবাসীরা আছেন, আজকে দেখেছেন আমি একজন লিফু ভাইয়ের সাথে কথা বলেছি, উনি দীর্ঘদিন কঠোর পরিশ্রম, আন্তরিকতা এবং ভালোবাসার মধ্যে দিয়ে এখানে আইনের প্রতি শ্রদ্ধা রেখে উনি আজকে এই প্রবাসে উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে উনাকে এখানে প্রতিষ্ঠিত করেছেন। ইভেন এখানে বিনিয়োগকারী হিসেবে উনি যেভাবে বাংলাদেশি শ্রমিকদের কাজের কর্মসংস্থান করেছেন, আসলে এটা অনেক বিরল ব্যাপার। তো আমরা চাই যে প্রবাসীরা যদি এভাবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অবস্থানে এগিয়ে আসেন এবং এদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করেন, তাহলে প্রবাসীরা আরও এগিয়ে যাবেন এবং বাংলাদেশে রেমিটেন্সের একটা বিরাট ভূমিকা রাখবেন বলে আমরা মনে করছি। সৌদি আরবের দাম্মাম থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।